যখন চালিয়ে যাই তখন ঘুমিয়েছিল। আর কত তোদের লেগে ঝামেলা পোয়াবো না আমি। ঝামেলা পোয়াইতে হবে না তোকে বল কথা। কি বলবো লোকে আমি আবার 7 ভাতারিকে 80 ভাতারিকে আমি আবার কি বলবো? দেখলি তো আমার ঘৃণা লাগে। তাহলে আমি একাই শুরু সংসারের কাজ করব নাকি আর বসে বসে গিলবে নাকি? তা আমি হয়তো বলাই লোকে বসে বসে গিলতে দেব নাকি? ওর মানে মুড়ে ঝাঁটা বই দেব আমি দেখে বলেন কি? এ কুটকলা একবার ডাক তো ছুরিটাকে। আমি যাবো না এটা বল আমি তোমার গেইছে। এই শালা হারামি মুখ গাঞ্জলা আমি গেলে হবে? আমার মায়ের সাথে ঝামেলা চলে যাবে। ঠাটা খুব বেটাটা খুব কথা বলে বল আমি ডাকছি যাবে। গুড মর্নিং ভাই খেচাই ভাগ্যে তুই ভাই আমার যাবে না তোমার না আমার লাইনে যাবে পারলাম বলে যাবে। ঠাটা খুবটা কথা শুনে না যে বল কেন বল ডাকছে বাল আমার সব কানে গেছে আমাকে হুকুম করবে। কি করে আমি জানি ওই বাপে চা করে দিতে বাড়িতে চা খেয়েছিস তুই? ও খালা তোমাকে ডাকছে মা। কে কিসের জন্য ডাকছে? আমি জানি না আমাকে ডাক দিয়ে বললে তাই এলাম। আর তুই আমাকে কি বললে খালা? হ্যাঁ খালা বললাম। আমি তোমার খালা হই না আমি তোমার ভাবি হচ্ছি। সত্যি করে তাহলে তো ভালোই হলো। কিসের জন্য ডাকছিস সেটা বলিনি তোমাকে? না সেটা বলিনি তুমি একটু আমার থেকে। ঠিক আছে চলো চলো এই তো। অত চিন্তা ভাবনা কি ব্যাপার কি রে? পাঁচুর বাবার কি খবর রে? স্যার পাঁচুর বাবার কাছে গিয়েছিলাম, পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল। গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে। আসুন আসুন এমএলএ সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার, ভাবতে হবে ওই সুইরের বাচ্চা পাঁচুর কথা যে আমার মেয়েকে 3 দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে। এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব, তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে। আপনারা যেভাবে দেরি করছেন। এই বুকাচুদা মুখ সামনে কথা বলতে চুপ থাক। শুনে এমএলএ সাহেব তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম, কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছো। আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার। আমি ওসব শুনতে চাই না বাড়া, পুরো গ্রামকে গ্রাম ছাড় মারো, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। সেই চেষ্টা তো আমি করছি। আমি শুধু সুইরের বাচ্চাটা লাশ দেখতে চাই, লাশ। মেজবাবু গিয়েছিল এখনই পাঁচুর বাবার কাছে, ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে, তাও নিম্নায় আসছে যত সম্ভব। ওকে জেলের ভিতরে হয়ে ঘাকত দাও তাইলে ও সত্যি কথা বলবে। এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন? আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাকত দিই তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে। তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো? ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে বাবাকে কেন পিটানো হচ্ছে, তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না। আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাচ্চা নিয়ে ফুটপাতে তিরপল টাঙিয়ে থাকতে হবে। এটা কেন আপনি ভাবছেন না? সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সবুরে মিয়া ফলে এমএলএ সাহেব একটু ধৈর্য রাখুন। আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে? আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব? আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা। তারা দুজন দুজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তে গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি? তার জন্য সময় লাগবে এমএলএ সাহেব। তার জন্য তো তোমাকে 1,80,000 টাকা আমি দিয়েছি, এখনো 2 লাখ টাকা দিতে আমি রাজি আছি। আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি চললাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কালকের মধ্যে ফুল এন্ড ফাইনাল খবর চাই তারা কোথায় আছে না আছে, মনে থাকে যেন। তুই চিন্তাতে আমার হাতে ঘুম আছে না। এইসব আমার ভালো লাগছে না। বলেছি গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি। কেন না ছুরি তুই কেন মরবি? রোজ গলায় সাজ তোমার নাই চাই একটা মেয়ে তোমার গলায় কানে লেগে তা তুই কেন মরবি? লো হ্যাঁ দেখি নিয়ে ওই চলো আমার দাঁড়িয়ে আছে এই তো। এবার দেখি নিয়ে কি বলবি বলে না। ওকে আমি আবার কি বলবো? ও জানে না নাকি ভাতের বাড়িতে কাজ করে খেতে হয়? ওকে আগে আমার ভাতা ছিল না নাকি? নাকি জানে না ভাতের বাড়িতে কাজ করতে হয়? ও নতুন ভাতা ছিল পুরনো ভাতা ধরলি ওকে জানে না নাকি যে ভোরবেলায় উঠতে হয়, এমনি ঝাড় দিতে হয়, হাড়ি বাসন দিতে হয়? ওকে আজের গুদি লেগে দেয়, ওকে শিখাবো না সব কথাবার্তাটা একটু ভালো করে বলবেন, বুঝতে পেরেছেন? এটা আমার ভাতার বাড়ি, আমি এখানে কাজ করবো কি শুয়ে থাকবো সেটা আমি বুঝবো। তুমি তো আমার ভাতারের শাশুড়ি, তুমি তো লম্বা চওড়া কথা বলছো কিসের লেগে? ও মাই আমার কি সব বুলাসের কথা। এমা শুন, সে ফাটা কুকুর বেটা, সে ধোয়ালি কুকুর বেটা, সে আলাদা কুকুর বেটা, সে পুচারি কুকুর বেটা বাড়ি আসুক তারপরে তার ব্যবস্থা হবে। দাঁড়া সে স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায়। স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো, 2 দিন কাজ ছুটি দিলে হতো না আমাকে? এমএলএ সাহেবের টাকাটা 40,000 টাকা ভাগ পেলে আর অমনি কুটকুটি ধরে গেলে নয়। যাবি তো শ্বশুর বাড়ি যাবি, শালির হাতে গরম ডিম খাবি, শাশুড়ির হাতে লাল চা খাবি, একটু ধৈর্য রাখ না বাড়া, কেসটা হ্যান্ডেল করে আগে তারপর যাবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। বালমুকুচুটা ঘুষের টাকা ভাগ পেলি কখন বইয়ে ছায়া কিনবো, শাশুড়ির ভিসিআর কিনবো, শ্বশুরের চটি কিনবো, সেই ধান্দা। কি বলছেন স্যার? আপনিও তো কিনেছিলেন সেই কাপে। কখন বে স্যার গত সপ্তাহে যে মার্ডারটা হইলো 1.5 লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন, মনে নাই স্যার? আমরা জি স্যার সব একই গোয়ালের গরু, তা মনে থাকবে না স্যার? কথাটা লাউড়া ভালো করে মন দিয়ে শুন, আমি যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল শুনছি। লাউড়া কেস তো ভাবলা রে। কি বলছিস বড়া? বড়বাবু বা তোর আব্বাকে 3 বার 4 বার থানায় ডাক করেছিল। না না মিছি করে। হ্যাঁ শালা মিছি করে মাঝে ভালো করে শুনছি বলছি বাড়া। বেশ ঠিক আছে বল। আমার মন বলছে তোর শ্বশুর আব্বা পুলিশকে মনে অনেক টাকা পয়সা ঘুষ করেছে, বুঝলি তো?
বালে শ্বশুর আব্বা। এই শোন, তুই তো করেই লিছিস, তুই তো দেখেই লিছিস তিন কোনা বাকুড়িটা, আবার তো ভয় কিসের তোর? বেশ বেশ কি হয়েছে বল। তিন কোনা বাকুড়িটা দেখেছিস তো? তোর বড়াই কুলি আর কি মারি না, বল কি হয়েছে? আগে বল তিন কোনা বাকুড়িটা দেখেছিস নাকি? কি বলছিস গো? কে রে তোর পাশে তোর বউ নাকি? বকছো কেন, চুপ করো না। কাকে চুপ করতে বলছিস বে? এ কি হয়েছে বল, ভালো করে বল বড়া। তুই বউয়ের পাখানে চুমকেছিস, তাকে বল আগে। দূর বুকা চুদা, আমি মরছি আমার জ্বালায় আর কি মারি। কি হয়েছে বড়া, বল না খুলে খুলি। তোর আব্বাকে থানাতে নিয়ে গেলো, আমার মনে হয় অফিসার মনে হয় ঘা কত দিয়েছে মনে হয়, বুঝলি? মেরেছে আমার আব্বাকে? কে কাকে মেরেছে গো? তোর আব্বা ফাদা মুখ, আমার আব্বাকে পুলিশ দিয়ে মার খাইছে। বে বুকাচ্ছি, এখন মেরেছে কি মারেনি সেটাও করে আমি সঠিক জানি না, থানাতে দেখেছিলাম, আমি মনে করছি মারতেও পারে। তুই কি করছিস কি বে, কি হয়েছে কি না হয়েছে পুরো ডিটেইলস খবরটা বল না বড়া। তুই মেয়েটাকে বিয়ে করলিছিস তো? হ্যাঁ রে বড়া, বিয়ে করে লিছি। আমার আব্বাকে কি বলেছে সেটা বল। এখন পুরোপুরি ভাবে খবর আসেনি, আমার কাছে ঝাপসা খবর যেটা এলো সেটাই তোকে দিলাম। ঝাপসা খবর? আফসা মানে যেটা আমি হালকা শুনতে পেয়েছি, আমি তো তোদের বাড়ি যেতে পারছি না ডাইরেক্ট, আমি যেটা লোকের কাছে শুনছি সেটাই তোকে বলছি। তারপর একবার জান, একবার ফুস করিয়ে বালের কথা বলছি নাকি? ফুস করে যাবো, খুশ করে গেলে ঢুকে যায় নাকি আমি? জেনে কি গামাইতে ঢুকবো, তুই খবরটা লিয়ে আইবি তা। তুমি বাল বুঝো, হে চারিদিকে যা ফের ঘুরছে, তোমাদের বাড়ি থেকে আসছি কে গেছি কে না গেছি সমস্ত খবর এমএলএ কাছে পৌঁছাইছে। তাই নাকি? তাই নাকি মানে? হ্যাঁ ঠিকই বলছি। আবার এইদিকে আজকে আবার আমার বিচার হয়েছে, এমএলএ সাহেব এমনিতেই আমার উপরে চার হয়ে রেগে আছে। তোর আবার কি বিচার হলো বে? ওই তো দুটো বিয়ে করিনি, সেই জন্য বিচার হলো। কিসের দিকে বিচার হলো তোর? গুদমানি ভাই এমএলএ আর কি বলবো বল, তোর বউ না তো শুনতে পেয়েছে না তোমার? না না বল। গুদমানি সালে এমএলএ আমার বিচার করেছে যে একই বাড়িতে থাকতে হবে, আর দুটো বউ দুই ঘরে থাকবে, আর আমার লেগে বলেছে তোর রান্নাঘরে শুয়ে থাকবি, যখন তোর দুটো বউয়ের প্রয়োজন পড়বে যে কেউ তোর কাছে আসবে তাকে তো কাজ করবে, তাই বলে দিয়েছে খোলাখুলি ভাবে। ভালো বিচার করেছে তো তাইলে। ভালো শালো, দুজনে যদি একসাথে চলে আসে তখন আমি কি করবো? ভাই ওই সব কথা এখন বাদ দে, আমার কথা বল। আমার বাচ্চার কোনো অসুবিধা হয়েছিল কি এখন? এখন আপাতত কোনো অসুবিধা হয়নি, তুমি এটাকে ছাড়ি না, বুঝলি তো? আর যত তাড়াতাড়ি পারবি মেয়েটাকে প্যাক করে দে, বাচ্চা করে দেবে। দিয়ে প্যাট করে দিতে হবে? বুকা চুদা, যে মুহূর্তে মেয়েটা তুমি যখন ধরা পড়বা, বাইচা যদি ধরা পড়ো আর মেয়েটার হাড় ফাড় প্যাক দেখি মেয়েটার বাবা আপনি ছেড়ে দেবে। তুমি শালা তো যা করার করিয়ে দিস, আর কি করবি ছেড়ে দে, যা বিয়ে আমি মেনে নেবো, ছেড়ে দে। বুঝতে পেরেছিস তো? সেই জন্য বলছি যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি লোড করে দিবি। সে তো করবোই আমি। হ্যাঁ, কোনো ভয় করবি না, কোনো টেনশন করবি না, যতদিন তোর ফটকে বন্ধু বেঁচে আছে ততদিন নো টেনশন নো চিন্তা, বিন্দাস পক পক করে লাগিয়ে দি যা। বেশ বেশ, কোনো খবর এলে বলবি, তাইলে এখন ডাকছি। হ্যাঁ এ শুন ভাই, হ্যাঁ বল। বলছি আজকে রাতে করবি নাকি? কি করবো বে? তুই বউকে বে তোর পাঁচ দেখে গান ফাইছে, টেনশনের গান মারাইছে। তোর বড় আর কোনো ইনফরমেশন দেবো না তোকে, দেখ বড় আমি যেটা বলছি সেটা শুনবি কি বল? তা বল রে ভাই বল। আজকে রাতে তোর বউকে গুঁতো মারবি নাকি? হ্যাঁ বড়া মারবো, কেন বল। বলছি শুবি কোথায়, রাত্রে নিচেতে শুবি না উপরে শুবি? না না, আমার মামার বাড়িতে খাট আছে, ঘরে এসি লাগানো আছে। বাবা জানি ঠান্ডা হয়ে যাবে তো। হয়েছে তোর কথা বলা হয়েছে? এ বাবা যা বলছি শোন, নাহলে কোনো খবর আমি তোকে দেবো না বলছি। বেশ বেশ বল বল বল। বলছি রাত্রে নতুন বউ তো, রাত্রে শোবার সময় ঘরে লাইটটা বন্ধ করে দিবি, দিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে তোর বউয়ের পা দুটোকে ফাঁক করে দিবি, দিয়ে ফাঁকের মাঝখানে একটা টিমটিমি জ্বালিয়ে দিবি, দিয়ে সরু করে টিমটিমির আলো একবার দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। গুদ মারানি ছোড়া মার। হ্যাঁ রে বুকাচুদা, এ দেখ ভাই, এখন ইয়ার্কি মারি না, ঠিক আছে? ওইদিকে দেখ, যখন কোনো অসুবিধা হবে আমাকে বলবি। দেখবো কত চিন্তা ভাবনা করতে হবে না, আর যেটা বললাম বুঝলি তো, টিমটিমির আলোতে দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। হ্যাঁ তোর ফেদা মুখ ছোড়া। কি বললো? তোমার বাবা আমার বাবাকে পুলিশ দিয়ে থানার ভিতরে ডাক করে ঠাল্লিং দিয়েছে। তাই নাকি? হ্যাঁ আমি ওইটাই তো ভাবছিলাম, যে যেটা ভাবছিলাম সেটাই হলো। মন খারাপ করে না তুমি? মন খারাপ করে আর কোনো লাভ হবে? যা হবার তো হয়েই গেছে। ভাগ্নে, ও ভাগ্নে, এই তো মামা ঘরে আছি, এসো। কি ব্যাপার কি গো? আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি। আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধরে গিয়ে বলছে, কি বলেছে সব? কি রে ভাগ্নে, এসব কে খবর দিল রে? আর বলো না মামা, আমার একটা বন্ধু। বলছি ভুং ভাং জাল বন্ধু লয় তোমার? না না মামা, জাল বন্ধু হবে কেন, ভালোই বন্ধু। ব্যাপারটা তা লয় ভাগ্নে, তোর বয়স হালকা তো, তুই এখন বিপদে পড়েছিস, তোকে এখন দূরের ফোন না, এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে, এই শুনে ভয় করলে হবে না তোকে। না না, ভয় আবার কাকে কি করবো? বলছি ভাগ্নে, পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খেতে যাবো, তোরা কি যাবি আমার সাথে? নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা, আমরা গেলে আমাদেরকে দিবে? আমার বন্ধু ছেলের বিয়ে রে, ও সব নিয়ে কোনো টেনশন নাই, আয় আমার সাথে। কি বলছো, যাবা তুমি? আমি যাবো না, আমার লেগে চাকরি নিয়ে আসবে, তুমি যাও, তুমি আর মামা যাও। এ ভাগ্নে, ও থাকলে থাকুক, তোমার সাথে আয়। ঠিক আছে মামা, চলো।